আয়াত ৬০ وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। অনুবাদ আর স্মরণ করুন যখন আমরা আপনাকে বলেছিলাম যে নিশ্চয় আপনার রব মানুষকে পরিবেষ্টন করে আছেন আর আমরা যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত গাছটিও শুধু মানুষের জন্য ফিতনা স্বরূপ নির্ধারণ করেছি আর আমরা তাদেরকে ভয় দেখাই কিন্তু এটা তাদের ঘোর অবাধ্যতাই বৃদ্ধি করে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আপনার নবুয়তি দাওয়াতের সূচনা লগ্নেই যখন মক্কার এই কাফিররা আপনার বিরোধিতা করতে এবং আপনার পথে প্রতিবন্ধকতা দাঁড় করাতে শুরু করেছিল তখনই আমি পরিষ্কার ভাষায় ঘোষণা করেছিলাম আমি এ লোকদেরকে ঘিরে রেখেছি এরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দেখে নিক কোনোভাবেই এরা আপনার দাওয়াতের পথ রোধ করতে পারবে না এবং আপনি যে কাজে হাত দিয়েছেন সব রকমের বাধা বিপত্তি সত্ত্বেও সে কাজ সম্পন্ন হবেই। অথবা আয়াতের অর্থ আপনি দাওয়াত দিতে থাকুন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তারা সবাই আল্লাহর আয়ত্তাধীন। ইবন কাসির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত এটা আল্লাহ বিরোধীদেরকে ঘিরে রেখেছেন এবং নবীর দাওয়াত আল্লাহর হেফাজতে রয়েছে এ কথা মক্কার প্রাথমিক যুগের সূরাগুলোতে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যেমন সূরা বুরুজে বলা হয়েছে কিন্তু এ কাফিররা মিথ্যা বলার ও অস্বীকার করার কাজে লেগেই আছে আর আল্লাহ সব দিক থেকে তাদেরকে ঘিরে রেখেছেন। ১৯-২০ এর জন্য আরও দেখুন সূরা আল বাকারার ১৯ নং আয়াত এবং সূরা ফুসসিলাতের ৫৪ নং আয়াত। ২ নং ফুটনোটের বিবরণ এই আয়াতে সংখ্যাগরিষ্ঠ তাফসীরবিদদের মতে আর রুইয়া স্বপ্ন বলে রুইয়া অর্থাৎ দেখা বোঝানো হয়েছে যা ইসরা এবং মিরাজের রাত্রিতে সংঘটিত হয়েছিল। ইবন কাসির রাহিমাহুল্লাহ ৩ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ জাক্কুম এ সম্পর্কে কোরআনে খবর দেওয়া হয়েছে যে এই গাছ জাহান্নামের তলদেশে উৎপন্ন হবে এবং জাহান্নামীদের তা খেতে হবে একে অভিশপ্ত করার মানে হচ্ছে এই যে যারা এই গাছ থেকে খাবে তারা অভিশপ্ত হবে। ফথুল কবীর যেমন অন্য সূরায় বলা হয়েছে নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপীর খাদ্য সূরা দোখানের ৪৩ নং আয়াত। ৪ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মিরাজের রাত্রিতে যে দৃশ্যাবলী আমি আপনাকে দেখিয়েছিলাম তা মানুষের জন্য একটি ফিতনা ছিল। আরবি ভাষায় ফিতনা শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয় এর এক অর্থ গোমরাহি আরেক অর্থ পরীক্ষা হয় এবং অন্য অর্থ হাঙ্গামা ও গোলযোগ এখানে সব অর্থই সম্ভাবনা বিদ্যমান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুফিয়ান হাসান মুজাহিদ রাহিমাহুমুল্লাহ প্রমুখ বলেন এটা ছিল ধর্মত্যাগের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আকাশে যাওয়ার এবং প্রত্যুষের পূর্বে ফিরে আসার কথা প্রকাশ করলেন তখন কোনো অপক্ষ নবমুসলিম মুরতাদ হয়ে যাবার অবস্থায় পড়ে গিয়েছিল। তাবারি এবং ফাথুল কাদির।